আজকে বানিয়েছি মটরশুঁটির খোসা বাটা বা ভর্তা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। মটরশুঁটির খোসা আর ফেলে দেবেন না, তা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই মটরশুঁটির খোসা বাটা বা ভর্তা রেসিপি, যা দিয়ে ভাত কিংবা রুটি দুই খাওয়া যাবে। আর যে খাবে সে আঙুল চাটতেই থাকবে, বারবার এই রেসিপিটাই বানাতে আবদার করবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মটরশুঁটির খোসা বাটা বা ভর্তা করার জন্য আমি এখানে 1 কেজি মটরশুঁটির খোসাকে ছাড়িয়ে নিয়েছি। এই যে মটরশুঁটির যে খোসাটা, এই খোলা থেকে এর একটা আঁশের মতন জিনিস থাকে, সেটাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে এই শাঁসালো অংশটা, আর লাগবে 10 পিস বড়ি, কিছুটা বাদাম ভাজা, একটি টমেটো, চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2টি কাঁচা লঙ্কা আর 1 চামচ সাদা তিল। সবার প্রথমে মটরশুঁটির খোসাগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার একটা কড়াতে হাফ কাপের মতন জল দিলাম, সামান্য পরিমাণ নুন দিলাম, 1 চিমটি হলুদ দিলাম। এবার এই জলের মধ্যে ধোয়া মটরশুঁটির খোলাগুলোকে দিয়ে দিলাম। এই মটরশুঁটির খোলাগুলোকে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মটরশুঁটির খোসাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। জলটাও শুকনো হয়ে গেছে। যে কোনো কিছু রান্না করলে জলটাকে সবসময় মেরে নেবেন, কেননা খাদ্যগুণটা, জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে এই মটরশুঁটির যে খাদ্যগুণ সেটা বেরিয়ে যায়। এবার এটাকে ঠান্ডা করে বেটে নেব। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মিহি করে বেটে নেব। মটরশুঁটির খোসাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। বাটাটা আমার এরকম হয়েছে। সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে গোটা জিরে, কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এগুলো কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। গোটা জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় সাদা তিল আছে, সেটা দিয়ে দিলাম। এবার এই তিলটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। সাদা তিলটা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা কুচি রেখেছি, টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নরম করার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। টমেটোটা আমার ভালোভাবে নরম হয়ে এসেছে। ঠিক এই সময় মটরশুঁটির খোসাটা বাটা আছে, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নেব।
এবার এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে গিয়ে রেসিপিটা খারাপ হয়ে যেতে পারে। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মটরশুঁটির খোসা বাটাটা আমার হয়ে এসেছে। নামানোর আগে একটুখানি যদি কাঁচা তেল দেওয়া হয় তাহলে যে কোনো বাটা বা ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নামানোর আগে বাদাম ভাজাটা ক্রাশ করে রেখেছি, বড়ি ভাজাগুলো ভেঙে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়ে নিলাম। বাটাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে মটরশুঁটির খোসা বাটা বা ভর্তা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।